বৃষ্টিপাত কমলেও এখনও পানিতে তলিয়ে আছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বন্যা কবলিত জেলাগুলোর নিম্নাঞ্চল। প্রায় ৬ দিন ধরে পানিবন্দী লাখো মানুষ। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত জনজীবন। বানভাসীদের জন্য শুকনো খাবারসহ ত্রাণ সহায়তার কথা জানিয়েছে প্রশাসন। তবে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও বিতরণে ধীরগতির অভিযোগ দুর্গতদের। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে মেরুং ইউনিয়নে তো ২০টি গ্রাম প্লাবিত রয়েছে। কি পরিস্থিতি সেখানকার? ত্রাণ কি তারা ঠিকমতো পাচ্ছেন? পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে কিন্তু এখনো খাগড়াছড়ির দীঘিনালা বেশ কিছু এলাকা নিমজ্জিত রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আজকে মাইনর নদীর পানি কিছুটা কমে আসার কারণে এই যে প্লাবিত যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে পানি সরতে শুরু করেছে এবং যে সমস্ত মানুষ প্রায় ৩,০০০ মতো মানুষ যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল এই গত ২ দিন বা ৩ দিন ধরে, তারা কিন্তু তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে এবং পানি অনেক জায়গা থেকে নামা শুরু হয়েছে এবং মেরুং বাজার প্রায় ২ দিন ডুবে থাকার পরে সেটিও কিন্তু সেখান থেকে এখনো পানি কিছুটা আছে, কিন্তু বিকেল নাগাদ পানি সরে যাওয়ার কথা রয়েছে। এবং গত ৪ দিন ধরে যে সড়কটি বন্ধ রয়েছে লংগদুর সাথে দীঘিনালার যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, সেই মেরুং এলাকা থেকেও যদি সড়ক থেকে যদি পানি নেমে যায় আজকে বিকেলের মধ্যে, সেখানেও কিন্তু যান চলাচল স্বাভাবিক হতে পারে। অর্থাৎ সকালে যে পরিস্থিতি ছিল এখন দুপুর ২টা বাজে, এখন পরিস্থিতি অনেকটাই আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু কমছে না। কিছুক্ষণ আগে আমি এখানে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে কথা বলছি, তারা জানিয়েছেন দুপুর ১টা পর্যন্ত, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিন্তু প্রায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে। প্রতি ঘন্টায় কিন্তু ৫ মিলিমিটার বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে, যে কারণে আসলে আবার যদি এই বাড়ি বর্ষণ অব্যাহত থাকে সেক্ষেত্রে যে এলাকাগুলো থেকে পানি নামছে সেখানে নতুন করে দুর্ভোগ শুরু হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি বন্যার কারণে সবচেয়ে যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে আউশ এবং আমনের যে বীজতলা সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি মাছ যারা মৎস্য চাষী রয়েছে তারা বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়েছে। এবং এখানকার গ্রামীণ সড়ক সেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পানছড়ি, মহালছড়ি এবং দীঘিনালা এবং সদর উপজেলায়। অর্থাৎ ৪টা উপজেলাতে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে। মহালছড়ির একটা ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে, সেখানে একটি সড়ক তলিয়ে গেছে। পাহাড়ের যে ঢল, সে ঢলের তোরে তলিয়ে গিয়ে মুবাচরের সাথে যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। আজকে বিকেলে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী খাগড়াছড়ির যে সমস্ত বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেটি পরিদর্শনের বিষয় রয়েছে। আর আপনি ত্রাণ সহায়তা যে বিষয়টা বলছেন, আমরা দেখছি যখন থেকে আসলে পানি উঠতে শুরু করেছে তখন এখানে জেলা বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীরা ত্রাণ দিয়েছে। পাশাপাশি পরবর্তী জেলা প্রশাসন এবং পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ অর্থাৎ খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আজকে মহালছড়িতে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, গতকালকে দীঘিনালা দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় সরকারের পক্ষ থেকে ৮০০ মেট্রিক টন খাদ্যশস্য খাগড়াছড়ির জন্য বরাদ্দ করা হয়েছে। এবং আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যাতে একটা মানুষও যাতে বন্যা কবলিত মানুষ যাতে ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে তারা কাজ করছে এবং সবার মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।